তো এই হরিয়ানার সিস্টেম দেখো, কতগুলো লোক নিয়ে যাচ্ছে, দেখো সিস্টেম দেখেছো। পাঞ্জাব আর হরিয়ানায় এই ট্রাক্টরে জল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ। দেখো ঠিক আছে, কত জোরে বৃষ্টি হয়েছে, এখানে জল জমিয়ে দিয়েছে। তো ভাই ফাইনালি আমরা কিন্তু বৃন্দাবনের দেখতে পাচ্ছ গেটে কিন্তু এন্ট্রি করছি। গুড মর্নিং ফ্রম লুধিয়ানা। তো তোমরা কালকে দেখেইছো যে আমরা স্বর্ণ মন্দির থেকে প্রায় 240 কিলোমিটার বা 250 কিলোমিটারের মতন কিন্তু রাইড করে আমরা এই লুধিয়ানার এই সানস্টার হোটেলটায় কিন্তু উঠেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন হোটেলেই বসে আছি। আর এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 10:30। আমরা কিন্তু 10:15-20 দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো এখন এবারে আস্তে আস্তে রেডি হব। রেডি হয়ে কিন্তু আমাদের আজকে প্ল্যান আছে বৃন্দাবন ঘোরার। তো এখান থেকে বৃন্দাবন অলমোস্ট 300 থেকে 350 কিলোমিটার। তো একদিনেই চলে যাওয়া যাবে, রেস্ট নিয়ে কোনো অসুবিধা নেই। আর আমাদের কোনো তাড়াও নেই। যেই সব লাগেজগুলো খুলেছিলাম সেগুলো জাস্ট প্যাক করব, প্যাক করে রেডি হব, কিছু টিফিন করব, করে কিন্তু দেন বেরিয়ে যাব। তো চলো আর বেশি দেরি না করে বৃন্দাবনের দিকে আগানো যাক। কারণ কালকে তো দেখেইছো যে পাঞ্জাব থেকে আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তারপর কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। তো এই রোদ বৃষ্টি করতে করতে আমাদের শরীরের অবস্থা কিন্তু অলরেডি খারাপ হয়ে গেছিলো। তো তাই জন্য আর এই হোটেলটা নিয়ে আমরা কিন্তু বেশ ভালো রকমের ঘুমিয়ে নিয়েছি। কারণ 2 দিন ধরে কিন্তু আমাদের ঘুম হয়নি। মেন কথা, যেদিনকার সোনমার্গে ছিলাম, যে ভিডিওটা তোমরা দেখেছো যে সোনমার্গে, তারপরে ছিলাম যে জম্মু কাশ্মীরের যে একটা লঙ্গরখানা ছিল সেখানে। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের গিয়ে একটু প্লে লিস্টটা চেক করো, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে আর এই ভিডিওর সঙ্গে তারপর ঠিকঠাক কানেক্ট হতে পারবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু হোটেলের রুম, একটা বেড আছে, আলমারি, আর এইসব সাইডে দেখতে পাচ্ছ আমাদের পুরো মাল কিন্তু ছড়ানো ছেটানো। আর এই যে ছাতু গলার কাজ চলছে, সকালের টিফিন। আর এই সাইডে আছে কিন্তু বাথরুম ছোট্ট। তো রুমটা বেশি বড় নয়, এক রাত থাকার জন্য কিন্তু এনাফ। তো চলো যে ছাতু বলছে ছাতু খাবো, আর আমরা কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো চলো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেখানে। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 11:30। আর আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ হোটেল সানরাইজ, এই হোটেলটা থেকে সবে বেরাচ্ছি। আর হোটেলটা এতটাই ভালো পজিশানে, তো দেখতে পাচ্ছ এই হোটেল, আর ওই যে সোজা একদম ধাক্কা মারলে NH44। আর আমাদের আজকে ডেস্টিনেশন হলো বৃন্দাবন। তো বৃন্দাবনের ডিস্টেন্স এখান থেকে ওই প্রায় অলমোস্ট 320-25 কিলোমিটার। তো সময় কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে যে 6 ঘন্টা, মানে কন্টিনিউয়াসলি 6 ঘন্টা গুগল ম্যাপ দেখাচ্ছে। তো চলো, ওটা কিন্তু আমাদের পৌঁছাতে 8টা বেজে যাবে, কারণ আমরা আজকে অনেক দেরি করে উঠেছি তাই জন্য। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা কিন্তু দেখতে পেলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাইওয়েতে কানেক্ট করে গেলাম, কারণ আমাদের হোটেলটা কিন্তু একদম হাইওয়ের পাশেই ছিল। তো চলো এখন এবারে টান বৃন্দাবন। তো আর কোনো দিকে তাকানোর নয়, যে এখন জাস্ট দিল্লি ক্রস করে মথুরা বৃন্দাবনে আমরা এন্ট্রি করব। হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর দেখো এই যে
কত সুন্দর ওই ফুলগুলো ফুটে আছে, খুব নানা রঙের রং বেরঙের ফুল ফুটে আছে। এ দেখো এখানে গোলাপি, এখানে পিঙ্ক, হেভি মানে বিউটিফুল লাগছে। আর চারিদিকে দেখো পুরো গ্রিনারিতে কিন্তু ভরা। আমরা কিন্তু অলমোস্ট কালকে প্রায় 470 কিলোমিটার রাইড করেছি। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখো, দেখলে কিন্তু এই ভিডিওর সঙ্গে ঠিকঠাকলি কানেক্ট হতে পারবে। আর এই হাইওয়ের উপরে যা হাওয়া দিচ্ছে না ভাই, তার মধ্যে এরকম লাগেজ লোড গাড়ি পুরো এরকম কেঁপে যাচ্ছে জাস্ট। এই পাঞ্জাব আর হরিয়ানাতে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়, প্রচুর পরিমাণে। দেখো পুরো বিঘার পর বিঘা ধান চাষ হচ্ছে, বিঘার পর বিঘা। দূরে যদি বোর্ডটায় দেখি, কুরুক্ষেত্র হলো গিয়ে কিন্তু 8 কিলোমিটার, পানিপথ 76, দিল্লি 167। আস্তে আস্তে কিন্তু দিল্লির ডিস্টেন্স কমছে। তো আমরা কিন্তু অনেকটাই অলমোস্ট কভার করে ফেলেছি। মানে আমরা যেখানে ছিলাম ওখান থেকে পুরো পাক্কা 200 কিলোমিটার ছিল কিন্তু দিল্লি। যে দেখতে পাচ্ছ বাদিকে সার্ভিস লেন, এই যে বাসটা যাচ্ছে, আর এই বাদিক দিয়ে সোজা গিয়ে বাদিকে নিলেই কিন্তু কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রে কিন্তু আমরা এখন বাইক চালাচ্ছি। তো মানে ভাবা যায় কোথা থেকে আমরা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই হরিয়ানার সিস্টেম দেখো, কতগুলো লোক নিয়ে যাচ্ছে, দেখো সিস্টেম দেখেছো, কতগুলো লোক নিয়ে আর কেমনভাবে যাচ্ছে। একটা ভ্যানকে এরকম তুলে দিয়েছে, মানে একটা বাইকে সব কাজ হয়ে যাচ্ছে, মানে বাইক কেটে লাগিয়ে নিয়েছে। 2000 years later. তো হোটেল থেকে আমরা কিন্তু প্রায় অলমোস্ট 70 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু এই পেট্রোল পাম্পটা এসেছি। সুমনদার তেল ভরা মোটামুটি কমপ্লিট। আর এই যে এখন জল ভরছে আর মুখ চোখ ধুচ্ছে, কারণ বিভৎস রকমের এখানে কিন্তু গরম আছে। তো চলো, এখনও কিন্তু আমাদের এখান থেকে বৃন্দাবন প্রায় 280 কিলোমিটার মতো, মানে এই পেট্রোল পাম্প থেকে। তো সময় দেখাচ্ছে কিন্তু 5 ঘন্টা 19 মিনিটের মতো। তো ওটা কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে, নন স্টপ দেখাচ্ছে। পাঞ্জাব আর হরিয়ানায় এই ট্রাক্টরে জল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর, দেখতে পাচ্ছ, দেখো। তো এখানে কিন্তু 95 টাকা লিটার, তাই কিন্তু আমি এখানে আবারও ফুল করিয়ে নিচ্ছি, কারণ দিল্লির ওদিকে গেলে কিন্তু প্রায় 100-101 টাকা লিটার কিন্তু পেট্রোলের। হ্যাঁ তো সুমনদা বলছে একটু বেশি করে নিয়ে নে, আমাদের ওদিকে তেল বিক্রি করা হবে। প্রায় 8 লিটারের মতন তেল কিন্তু আমার গাড়িতে চলে গেল, দেখতে পাচ্ছ পুরো অলমোস্ট ফুল, 750 টাকার তেল। তো চলো, বন্ধু দেখতে পাচ্ছ দিল্লিতে পাহাড়, ওই যে দূরে দেখতে পাচ্ছ যেটা, ওটা কিন্তু পাহাড়ের মতন লাগছে। পাহাড় নয়, ওটা ময়লার স্তূপ, মানে দূর থেকে পুরো পাহাড়ের মতন লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে বিভৎস পরিমাণে গরম, বিভৎস পরিমাণে গরম। তো চলো আগে কোথাও দাঁড়াই। আমরা কিন্তু প্রায় 140 কিলোমিটার রাইড করে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা এই ফুটওভার যে ব্রিজ আছে, এই যে ফুটওভার ব্রিজ, এখানে কিন্তু আমরা ছাওয়ায় দাঁড়িয়ে আছি। আর এদিকে সুমনদা কিন্তু করছে হোটেল বুক, মানে আমরা কিন্তু বৃন্দাবনে যে থাকবো 2 দিন, তার জন্য কিন্তু হোটেল বুক হচ্ছে। তো ফোনেই এখান থেকে হোটেল বুক করে, আর আমরা কিন্তু একেবারে হোটেলের লোকেশান নিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট হোটেলে চলে যাব। তো চলো, এখানে একটু ছাওয়ায় দাঁড়িয়েছি। তো চলো হোটেল বুক হয়ে যাক, তারপরে আবার মোটো ব্লগিং সেটআপে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রেস্ট নেওয়া মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এই যে ওপরে যেটা, ওটাই ফুটওভার ব্রিজটা, আর এর তলাতেই আমরা রেস্ট নিচ্ছিলাম। তো চলো আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম,
তো চলো বেরানো যাক বৃন্দাবনের উদ্দেশ্যে। আর এখানে আগে আমাদের দিল্লি জ্যাম ক্রস করতে হবে, তারপর আমরা কিন্তু বৃন্দাবনের দিকে যেতে পারবো। তো বুঝতেই পারছো এই রোদ্দুরের মধ্যে দিল্লি জ্যামটা আমাদেরকে ক্রস করতে হবে, মানে নাজেহাল অবস্থা হতে চলেছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। 2000 years later. তো মোটামুটি দেখতেই পাচ্ছ দিল্লি আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো আর এই পাশ থেকে যাচ্ছে হলো মেট্রো ব্রিজ। তো চলো যাওয়া যাক। এখনো পর্যন্ত আমরা জ্যাম পাইনি, আর আরেকটু সামনের দিকে গেলে আমাদেরকে অবশ্যই জ্যাম ফেস করতে হবে। তো চলো, আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম ফেস করেছি, প্রচণ্ড পরিমাণে। তো বন্ধু দেখতেই পাচ্ছ যে দিল্লিতে কি পরিমাণ জ্যামের মধ্যে আমরা পড়েছি। তো চলো, আর এখান থেকে আমরা সোজা নয়ডা যাব, নয়ডা থেকে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। জ্যামের পরিমাণটা জাস্ট দেখো, কোথাও থেকে একটুও গলা যাচ্ছে না, আর ওপরে রোদের তেজ মারাত্মক লেভেলে। জ্যামটা কাটিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কথা বলতে বলতেই চলে আসলাম আজকের দিনের ফার্স্ট টোল গেট, দিল্লি নয়ডা টোল গেট। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পুলিশে ধরছে, যাদের হেলমেট নেই বা কিছু তাদের কিন্তু পুলিশে ধরছে, ধরে আর কেস দিচ্ছে। তো এই দিল্লিতেই দেখলাম এত কড়াকড়ি, আর কোথাও কিন্তু এত কড়াকড়ি নেই। আর এতক্ষণ কিন্তু আসছিলাম রোদের মধ্যে, আর ওইদিকে দেখতে পাচ্ছ দূরে পুরো মেঘলা করে আছে, পুরো মেঘলা। তো জানি না যে বৃষ্টি হবে কি হবে না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। 2000 years later. হচ্ছে কিন্তু মুষলধারে বৃষ্টি, আর আমরা কিন্তু রেনকোট পরে অলমোস্ট কমপ্লিট। আর দেখেছো কত জোরে বৃষ্টি হয়েছে, এখানে জল জমিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু অলমোস্ট ভিজেই গেছি, তারপরে আমরা রেনকোট পরলাম। আমরা ওখানে বসে বসে কিন্তু গাড়ি ঠান্ডা হচ্ছিল, মানে অনেকক্ষণ গাড়িটা প্রায় চলেছে, তাই জন্য কিন্তু গাড়িটা ঠান্ডা হচ্ছিল। আর তার মাঝখানেই কিন্তু আমরা পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম, মানে অর্ধেক ভিজেছি, আর অর্ধেকে আর যেইটুকুনি টাইম পেয়েছি সেইটুকুনিতে কিন্তু রেনকোট পরেছি। তো এখানে রাস্তা দেখো পুরো শুকনো, এখানে বৃষ্টিই হয়নি। আর একটু আগে পুরো আমরা অর্ধেক ভিজে কিন্তু রেনকোট পরলাম। ইস অবস্থা দেখো, পুরো কালো ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু বৃষ্টিই হয়নি, কি অবস্থা দেখো একবার। এখানে মনে হয় আমরা আমাদের বাইকের জল রেনকোটের জলগুলো পরেই ভিজবে, এরকম একটা ব্যাপার। দেখেছো পুরো শুকনো। তো দেখলেই যে আমরা কিন্তু বৃষ্টিতে প্রায় অর্ধেক ভিজে একটুখানি শুকনোর দিকে এসেছি, মানে এদিকটা কিন্তু এখনো বৃষ্টি পড়েনি। দেখো এদিকটা এসে একটুখানি দাঁড়ালাম, ওপরে দেখো পুরো মেঘ ভর্তি, মানে আবার বৃষ্টি আসবে। আর তার মধ্যে হয়েছে কি, সুমনদা চশমাটা যেখানে রেনকোট পড়ছিল ওখানে ফেলে দিয়ে চলে এসেছে। সুমনদার লসের পর লস হচ্ছে, তাই তো সুমনদা? হ্যাঁ কি আফসোস করছে চশমাটার জন্য। তো চলো আমরা একটুখানি দাঁড়িয়ে রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। আর এখনও অলমোস্ট আমাদের 100 কিলোমিটার 110 কিলোমিটার বাকি আছে বৃন্দাবন এখান থেকে। তো দেখতে পাচ্ছ আকাশে মেঘ দেখো, মানে একটুখানি জায়গা বৃষ্টি হচ্ছে, আবার একটুখানি জায়গা মেঘ, আবার একটুখানি জায়গা বৃষ্টি হচ্ছে, একটুখানি জায়গা মেঘ, এরকম হচ্ছে। বিরক্তি লাগছে, বিরক্তি ভাই। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7টা, আর আমরা কিন্তু এখানটায় দাঁড়িয়েছিলাম একটু। বৃষ্টিটা এখানে কমেছিল, তাই জন্য কিন্তু আমরা এখানটা একটু দাঁড়িয়ে আবার ক্যামেরাগুলো সেট করে নিলাম। তো বৃষ্টির মধ্যে হয়ে গেছিলো কিন্তু আমার টায়ার পুরো পাঞ্চার, মানে পুরো হাওয়া পড়ে গেছিলো। আর ভিডিওটাও করতে পারিনি, কারণ ক্যামেরাটা কিন্তু ভেতরে ছিল, ব্যাগের ভেতরে। আর মুষলধারে পড়ছিল বৃষ্টি, দেখতে পাচ্ছ সাইডে জল টল পুরো জমে আছে।
আর এই সাইডে দেখতেই পাচ্ছ সবে কিন্তু বৃষ্টিটা থেমেছে, আর আমরা তারপরেই কিন্তু এইদিকে এন্ট্রি করেছি। রাস্তায় দেখো পুরো কিন্তু এখনো জল ভর্তি। 2000 years later. ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 8:30, আর আমরা কিন্তু অলমোস্ট বৃন্দাবন পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আর কিন্তু 6.5 কিলোমিটার। সামনে থেকে একটা রাস্তা দেখাচ্ছিল, একটা এই দিক থেকে রাস্তা দেখাচ্ছিল, তো আমরা এদিক দিয়েই ঢুকলাম আর সামনে ঘুরলাম না। তো চলো, আর বৃন্দাবন কিন্তু মাত্র আর 6.5 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ সারি সারি গাছ লাগানো, আর কৃষ্ণের বাহন দেখো শুয়ে আছে। আর বৃষ্টিটা একটু কমতে কিন্তু আমরা আবারও ক্যামেরাটা সেট করে নিলাম, কারণ ভিডিও না বানালে আমাদের মন ঠিক ভালো লাগে না, তাই জন্য। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব এই ভিডিও, তো তাই জন্য আবারও কিন্তু ক্যামেরাটা লাগিয়ে নিলাম। আর আমরা কিন্তু শ্রীকৃষ্ণের জন্মভিটেতে এখন গাড়ি চালাচ্ছি। ও ভাই, কথাটা বলতে গিয়েও গায়ে কিন্তু কাটা দিচ্ছে। তো ভাই ফাইনালি আমরা কিন্তু বৃন্দাবনের দেখতে পাচ্ছ গেটে কিন্তু এন্ট্রি করছি। আর এখানে দেখতে পাচ্ছ রুম অ্যাভেলেবেল বলে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ। দেখো রুম অ্যাভেলেবেল বলে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। তো এই বৃন্দাবনে এতক্ষণ ঘুরে ঘুরে আমাদের কিন্তু একটা হোটেলের সঙ্গে কথা হলো, আর দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু হোটেলের লোকেশানেই যাচ্ছি। 4 কিলোমিটার আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 4 কিলোমিটার হলো হোটেলের লোকেশান। তো চলো যাই, আগে হোটেলে যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। হোটেলের সামনে যাই আগে। তো ফাইনালি আমাদের যে হোটেলটার সঙ্গে অনলাইনে কথা হয়েছিল, তো এইটা হলো সেই হোটেল। তো চলো ভেতরে গিয়ে আগে ভালো করে আগে কথা বলি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 9:27, আর আমরা হরিয়ানা থেকে অলমোস্ট 365 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা এই শিব সদনে এসে পৌঁছেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে রুমের ভেতরে, মানে আমাদের যে হোটেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তার ভেতরে কিন্তু এখন আছি। আর আমি কিন্তু গেছিলাম ফ্রেশ হতে, মানে স্নান টান করলাম। আর এখানে কিন্তু সুমনদা দেখতে পাচ্ছ কাজ কিন্তু অলরেডি করে রেখেছি, পুরো কিন্তু ভাত বানিয়ে রেখেছি। তো আমরা কিন্তু রাত্রিরে আজকে ভাত আলু সেদ্ধ এইসব খাবো, মানে পুরোপুরি ভেজ খাবো, কারণ কালকে কিন্তু আমরা বৃন্দাবনে যতগুলো মন্দির আছে সবগুলো কিন্তু ভিজিট করব। তো চলো, সুমনদা গেছে একটু ফ্রেশ হতে, তারপরে কিন্তু আমরা ভাত টাত খেয়ে একেবারে পুরো কিন্তু টান ঘুম দেবো, কারণ আমরা কিন্তু প্রায় হরিয়ানা থেকে বৃন্দাবন পর্যন্ত এসেছি 365 কিলোমিটার রাইড করে। তো তার মধ্যে ছিল বৃষ্টি, রোদ, সব কিন্তু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। তো চলো সুমনদা আসুক, তারপরে আমরা ডিনারটা করে কিন্তু আমরা ঘুমাবো। তো দেখতে পাচ্ছ সুমনদা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসছে, আর আমাদের কিন্তু খাবার দাবার অলরেডি বাড়া হয়ে গেছে। তো চলো ডিনারটা করে নিই। আর সুমনদার এদিকে মন খারাপ কেন সুমনদা? চশমা হারিয়ে গেছে। ওই একটা চশমা 1 বছর আগে কোথা থেকে কিনেছিলে? তাজমহল থেকে কিনেছে ওই চশমাটা। ওই রেনকোট পরতে গিয়ে আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, বা আবার রোদ হয়েছে, আবার বৃষ্টি যেরকম হয়েছে, তো আমাদের রেনকোট খুলতে পড়তে অনেকবার হয়েছে। তো ওর ফাঁকে কোনো একটা টাইমে চশমাটা পড়ে গেছে, সেই জন্য সুমনদার মন খারাপ। খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট আমাদের কমপ্লিট, আর এখন বাজে কিন্তু 11:30, মানে আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু অনেকই লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমাদের রান্না হতে একটু টাইম লেগেছে। তো চলো তোমাদের একটু ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। তো এটা হলো আমাদের ডাইনিং বা এরকম সামথিং কিছু একটা বলতে পারো। তো দরজা দিয়ে ঢুকলে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের একটা বেড, 2 জন শোয়া যাবে। আর হ্যাঁ 2 জনই ঠিক আছে, আমরা 2 জন তো। তো আর এটা কি গো সুমনদা? এটা একটা বেদি করা, এটা আমাদের এই ব্যাগ ঠ্যাগ রাখার জন্য একটা বেদি করা আছে। এটা কি ঠিক বুঝতে পারছি না। আর এখানে কিন্তু আমাদের রান্না হয়েছিল। আর এটা দেখতে পাচ্ছ একটা বেশ বড় সাইজের পরিষ্কার বাথরুম।
এখানে কোমোট আছে, আর এখানে কিন্তু এই ঘরে কিন্তু আয়না নেই। তো আর ভিডিওটা বেশি বড় করবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে কিন্তু আমরা পুরো বৃন্দাবনটাকে ঘুরে দেখবো, এক্সপ্লোর করব। তো সেই ভিডিওটা কিন্তু পরের পর্বে আসবে। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড সি ইউ।